আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। দেখতেই পাচ্ছ মাংস কাটাকাটি হচ্ছে। আমাদের বাসায় আমার বড় ননস আসলে প্রত্যেকটা রান্না সে নিজেই করে, কারণ আমার ননসের রান্না সবাই খুব পছন্দ করে। তার রান্না বরাবরই খুব মজা হয়, তাই আপু আসলেই আম্মু সব রান্নার দায়িত্ব তার হাতে দিয়ে দেয়। তার হাতের রান্নাটা সবাই খুব পছন্দ করে। আপু এখানে এক পাশে মাংস ভেজে নিচ্ছিল রোস্ট করার জন্য, অন্য পাশে হচ্ছে পেঁয়াজ ভাজতেছিল ঝাল মাংস রান্না করার জন্য। আপু মাংসটাকে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিল প্রায় 15 থেকে 20 মিনিট। তারপরে মাংসগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছে। আপু রান্না খুব সময় নিয়ে করে, কিন্তু পারফেক্টভাবে করে, তাই খেতেও ভালো হয়। তো পেঁয়াজ ভাজতেছিল এখানে ঝাল মাংসের জন্য, মানে মুরগির 2টা আইটেম করা হবে আজকে। এক পাশে রোস্ট আর এক পাশে হচ্ছে মুরগির ঝাল মাংস, আর হচ্ছে গরুর মাংস। গরুর মাংসের ক্লিপটা আমি নিইনি। এখানে ঝাল মাংসের জন্য পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিল, লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভাজতে থাকবে। ভাজার পরে যা যা মশলা প্রয়োজন হয় সবই আস্তে আস্তে দিয়ে নিবে। আর তোমরা যারা আমার আগের পেজ তফাস মাম্মাতে অ্যাক্টিভ ছিলে, তারা একটু দ্রুত আমার এই পেজটাতেও জয়েন হয়ে যাও, যেহেতু আমার পেজটা নতুন। সবাই আমার এই পেজটা ফলো দিয়ে রেখো, তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে দ্রুত তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সামনে আরও নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমাকে সামনে আগাতে উৎসাহিত করো। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আপু এখনও মশলা কষাচ্ছে। এটা হচ্ছে ঝাল মাংসের জন্য মশলাটা কষাচ্ছে, আর যে মাংসটা ভেজেছিল সেটা হচ্ছে রোস্টের জন্য রেখে দিয়েছে। তারপরে ঝাল মাংসটা রান্না হওয়ার পরে রোস্টটা রান্না করবে। আর আমার ননাসের একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা সবাই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তার ভিডিওতে লাইক কমেন্ট করে। তার ভিডিওগুলো খুব সুন্দর হয়, সেও রান্নাবান্নার ব্লগ করে। তার পেজটা সবাই ফলো করে দিও, ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। তা আপু এখানে মশলা দিচ্ছে, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষায় নিচ্ছে। যে কোনো রান্নার মশলাটা ভালোভাবে কষানো হলে রান্নাটা কিন্তু এমনিতেই খেতে খুব মজা লাগে। আর সেটা যদি হয় মুরগি অথবা গরুর মাংস, তাহলে সেটার মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা আরও বেশি টেস্ট হয়। তো আপু এখানে সব মশলা দিয়ে অনেকক্ষণ যাবত মশলাটাকে কষালো। তারপরে হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিল। মুরগির মাংসটা দেওয়ার পরও বেশ অনেকক্ষণ কষিয়ে নিচ্ছিল। মাংসটাকে পুরো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে অনেকক্ষণ কষানোর পরে আপু ওটাকে পানি দিয়ে ঢেকে দিয়েছিল। আমি হচ্ছে তখন ভিডিও ক্লিপ নিতে পারিনি, শেষ মুহূর্তে গিয়ে দেখলাম যে এখানে ঝোল শুকানো হচ্ছে। ঝোল শুকানোর পরে আলু দিল, আলুটাকে কষানোর পরে আবার সে হচ্ছে তরকারিটার মধ্যে ঝোল দিয়েছিল। তো তারপর আমি ভিডিও ক্লিপ নেইনি। তো শেষে হচ্ছে এটা ফাইনাল লুক ঝাল মাংসের। আর রোস্টের ক্লিপ আমি তেমন নেওয়া হয়নি, এটা হচ্ছে রোস্টের ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন সবাই। ধন্যবাদ।